আমার জীবনে প্রতিটা মুহূর্তই শ্বশুরবাড়ি ব্যাপারটা আমার এখানে নেই, কারণ আমরা নিউ টাউনে যে ফ্ল্যাটটাতে থাকি আমি শুভাশিস দুজনে মিলে এই ফ্ল্যাটটা নিয়েছি। সুস্মিতা, আগে বলো শরীর কেমন আছে, মন কেমন আছে? আমার দুর্দান্ত আছে, সবসময় ভালো থাকে, পজিটিভ থাকে। পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে ছোটবেলায় অন্যরা বড়রা জামা কিনে দিত, বড় হওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা পাল্টায়, তখন নিজেদের দায়িত্ব বাড়ে। তো সুস্মিতা কি কি করলো পয়লা বৈশাখের আগে? পয়লা বৈশাখের আগে এখন তো সকলেই জানো যে আমার গুরু দায়িত্ব মেডো কার্ড, ক্লিয়ার কার্ড, দুটো আমার কোম্পানি এই মুহূর্তে। তো মেডো কার্ডে আমরা লঞ্চ করছি, মানে এতদিন দুধ শাকসবজি মানুষ পেত, তো আমরা পয়লা বৈশাখ থেকে মানে আজকে থেকে আমরা লঞ্চ করে দিয়েছি মাছ মাংস। মানে এটাও প্রচুর মানুষের একটা ডিমান্ড ছিল, জিরো প্রেজারভেটিভ খাচ্ছি কিন্তু মাছ মাংসটা তো জিরো প্রেজারভেটিভ পাচ্ছি না। তো সেইটা কিন্তু আজ থেকে পেতে চলেছে, পাচ্ছেও। সকাল থেকে সবাই অর্ডার করছে এবং 30 মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছে। কি কি খাওয়া দাওয়া থাকছে পয়লা বৈশাখের মেনুতে? পয়লা বৈশাখেও কিন্তু আমার প্যাকড আপ শিডিউল, কারণ আমার হাবড়া থেকে শুরু করে রুবি পুরো প্রচুর ফ্র্যাঞ্চাইজি ওপেনিং আছে আমার। সকাল থেকে সকাল 7টা থেকে পুরো শিডিউল করা রাত পর্যন্ত, রাত্রি 7টা পর্যন্ত পরপর সব ওপেনিং গুলো আছে, তো সেইগুলো সব ভিজিটে যাব। নানা ধরনের ঝড়ঝাপটা তুমি এর মধ্যে পেরিয়েছো, এবং তারই সঙ্গে কি খবর শোনা যাচ্ছে যে তোমার জীবনে একটা দারুণ সময় আসতে চলেছে। আমার জীবনে প্রতিটা মুহূর্তই দারুণ। না, এবার একটা নতুন অতিথি আসার কথা শুনতে পাচ্ছি। অতিথি প্রতিনিয়ত আমার বাড়িতে আসে এবং আমার দিনের পর দিন মানে প্রতিনিয়ত আমার মেডোকার্ড ক্লিয়ার কার্ডে নতুন নতুন এমপ্লয়ি জয়েন করছে। তারা আমার কাছে অতিথি হয়ে আসে, তারপর আমার পরিবারের একজন সদস্য হয়ে যায়। আমি বলি, আচ্ছা, বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ অনেক দায়িত্ব থাকে, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, এই কেনাকাটা, সেটা কতদূর কি হলে একটু শুনি। আমি জানি এমনি ব্যবসায়ী মানুষ। না, বিষয়টা কি বলতো, মানে ওই ঠিক শ্বশুরবাড়ি ব্যাপারটা আমার এখানে নেই, কারণ আমরা নিউ টাউনে যে ফ্ল্যাটটাতে থাকি আমি শুভাশিস দুজনে মিলে এই ফ্ল্যাটটা নিয়েছি। আমার শ্বশুরবাড়ি বনগাঁতে। তো সেখানে কিন্তু মানে আমি কদিন আগেই জাস্ট ঘুরে এসেছি। তো সেইভাবে শ্বশুরবাড়ির ওই প্রেশারটা আমার কাছে নেই, কারণ মানে বিজনেসটা একটা হিউজ পরিমাণে, তো আমি চেষ্টা করি বাড়ির জন্য কিছু করার। তো যেহেতু আমার সমস্ত কিছুটাই অনলাইন হোম সার্ভিস একটা বেস, তো সেই জায়গা থেকে সমস্তটাই অনলাইন কেনাকাটা আমার চলে, কারণ ওই অফলাইন গিয়ে কেনার সত্যি সময় এখন আমার মুহূর্তে নেই। মানে দেখতেই পাচ্ছ আমি কাজের মধ্যেই ছিলাম, তার মাঝেই তোমাকে আমি ইন্টারভিউ দিচ্ছি, কারণ পয়লা বৈশাখ নিয়ে প্রচুর শুট চলছে আমার। নিজের জন্য, ঘরের জন্য পছন্দ করে কিছু জামা কাপড় কেনা? হ্যাঁ, মানে অনলাইন অনলাইন কেনা হয়েছে। হ্যাঁ, পয়লা বৈশাখ মানে হলো গিয়ে মিষ্টি খাওয়া, বাঙালি ক্যালেন্ডার, এগুলো তো, এগুলো কি এখনো প্রথাগত ভাবে মেনটেন করা হয়? ডেফিনেটলি আমার মেডো কার্ডে যেহেতু সমস্ত মানে মিল্ক থেকে শুরু করে সেই মিল্কের তৈরি মিষ্টিও পাওয়া যায়, তো সেই জায়গা থেকে সেই মিষ্টি দিয়ে কিন্তু উদযাপন হয় প্রতিটা ঘরে ঘরে। বাংলার ঘরে ঘরে এখন জিরো প্রেজারভেটিভ মেডো কার্ডের সুইট যাচ্ছে, তো সেইটা দিয়েই আর কি সবার শুভেচ্ছা জানানো হয় এবং হবে। এরই সঙ্গে একটা অন্য প্রসঙ্গ, নাটুলি নয়, আচ্ছা। তুমি সুশান্তদের হাউসে দীর্ঘদিন কাজ করেছো। হ্যাঁ, হ্যাঁ। একজন অভিনেত্রী তার এগেনস্টে কিছু প্রস্তাব এনেছে এবং তার এগেনস্টে কিছু জিনিস জানিয়েছে যে দীর্ঘদিন তার সঙ্গে ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে, তার কনসেন্ট ছাড়াই তার সঙ্গে ফিজিক্যালি লিপ্ত হয়েছে। তুমি এই ঘটনাটাকে নিয়ে জানি না কতটা অবগত, তুমি শুনলে তুমি কি বলবে? না, প্রথমত এই মানে খবরটা আমি শুনিনি বা দেখিনি, কারণ আমি আমার ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত, সোশ্যাল মিডিয়া খুব একটা আমার দেখা হয় না। তো এটা যদি কেউ বলে থাকে তো সেটা তার ব্যক্তিগত জীবনে মেবি ঘটেছে, মানে এই বিষয় তো আমার জানার কথা না, তো এই বিষয়ে আমি সত্যি কিছু বলতে পারবো না। আচ্ছা, পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া, বাঙালির একটা খাওয়া দাওয়া মানে সব ধরনের। তোমার কি হ্যাঁ, খাওয়া দাওয়ার প্ল্যান আছে, বা মানে এবছর কি এবছর প্রথমবার বরকে নিজের হাতে রান্না করে রান্না, খাওয়াবে? আমি অলরেডি রান্না করে খাইয়ে দিয়েছি, মানে সেটা ভূয়সী প্রশংসা করেছে এবং অনেকেই জানে যারা আমার ফেসবুক ব্লগ ভিডিও ফলো করে, তারা অনেকেই দেখেছে যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই আমি সময় পাই না রান্না করার, কিন্তু তার মধ্যে থেকে সময় বের করে একটু রান্না আমি করেছি। বাট আমার নিউ ইয়ারে যেটা আমার প্ল্যান আছে, প্রথমত আমি বললাম আমার সমস্ত মেডোকার্ড ফ্র্যাঞ্চাইজি ভিজিট আছে এখানে, তো সেই ভিজিটের পরে হয়তো তার পরের দিন আমি করতে পারবো, সেটা হচ্ছে আমার মেডো গার্ডেন ইউনিল লঞ্চ। ইলিশ, ইলিশ আমার খুব পছন্দের, আমার বরেরও ভীষণ পছন্দের, আর মাটন, ইলিশ মাটন আর চিংড়ি, এই তিনটে কিছু একটা রেসিপি বানিয়ে বরকে এবং পুরো শ্বশুরবাড়ির মানুষজনকে খাওয়ানোর প্ল্যান। আর মেনু কার্ডে শুনছিলাম একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডিসাইড করেছো তোমরা, ভূয়সী। ডিসাইড তো অনেকদিন হয়ে গেছে, বাট শুটও কমপ্লিট হয়ে গেছে আমাদের। ফার্স্ট কালকে কিন্তু মানে পয়লা বৈশাখের উইশ দিয়ে আমরা যাকে দেখাতে চলেছি, যিনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি আর কেউ নন, আমাদের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি।
দারুণ একটা খবর। আর নতুন বছর মানে তো রেজলিউশনও থাকে, হুম হুম। তো তুমি কি রেজলিউশন নাও বা নিচ্ছ কিছু? একদমই আমার মানে নতুন বছর বলে নয়, আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার রেজলিউশন থাকে পজিটিভ থাকা। মানে বহু মানুষ চেষ্টা করে নেগেটিভ করে দেওয়ার কোনো জিনিসকে, তো সেটাকে সরিয়ে রেখে পজিটিভ থাকাটাই আমার একমাত্র মন্ত্র। কি শুভেচ্ছা বার্তা থাকে? চলছে। এখানে সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো। আর সব থেকে বড় কথা, শরীরটা কিন্তু ভীষণ জরুরি, স্বাস্থ্যটা ভীষণ জরুরি হয়। তো সেই কারণে প্রেজারভেটিভ ফ্রি খাবার খেতে হবে। তো সেটার কারণে ডাউনলোড করতে হবে মেডোকার্ড অ্যাপ। আর আমাদের মাছ মাংস তো চালু হয়ে গেছে। নতুন বছর সুন্দর সুন্দর রান্না করে পরিবারের মানুষজনকে খাও, নিজেও খাও, ভালো থাকো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।